দিন এগিয়ে এসেছে, তৈরি হয়ে যাবে। কদিন আর থাকতে পারবেন নিজের বাড়িতে, এটা চিন্তার বিষয়। এখনো সময় আছে। কাল থেকে যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ যদি বলে কথা বলবো, নালে তার মুখের দিকে তাকাবো না, এই প্রতিজ্ঞা নিতে হবে। তবে হিন্দু ধর্ম বাঁচবে। তুমি তোমার প্রত্যেকদিন নাম করে যাও, যে যা বলে বলুক, কেমন? তাতে তোমার ভাবলে চলবে না। কেন? হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? সে তার এক মনে চলেছে। এইটা তোমাকে ভেবে নিতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। খালি গড় করার ছিঁড়িটা দেখেছো? এটা কি? ভগবানকে আঙুল দেখ। এই জন্যে বৃন্দাবনে আমি লক্ষ্মী পুজোর পর চলে যাই আর কালী পুজোর আগের দিন ফিরি। এটা আমার বরাবর। সবাই জানে লক্ষ্মী পুজো থেকে কালী পুজো আমি কীর্তন করি না, রাধাকুণ্ডে থাকি। বহুলা অষ্টমী পড়ে যায় তো ওর মধ্যে। লক্ষ্মী পুজো মানে পূর্ণিমা, পূর্ণিমা থেকে 8 দিনের মধ্যেই পড়ে যাবে আপনার বহুলা অষ্টমী। আর এই বহুলা অষ্টমী তিথিতে যে বা রাধা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। তাই নেশাতে যাই, তা দেখি ব্রজবাসীরা ইউপির লোকেরা বাঙালিদের দেখতে পারে না। কেন জানে? বাঙালিদের একটি পরম দোষ। ভগবানকে দেখতে গেল, পকেটে হাত দিল, সব থেকে ছোট কয়েনটা বার করবে, আরে তুই যদি ভগবানকে ছুঁড়ে দিস, ভগবান তোর হাতে দেবে তো, তোকেও ছুঁড়ে দেবে। আর এমন ছুঁড়ে দেবে, সেদিন কেঁদে কুল পাবি। কেন? আপনি কিসের উপর নির্ভর করে এটা বলছেন? গীতা, যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে যে যেমন দেবে, আমি তাকে তেমন দেব। বুঝে নেওয়া গেল? ও শত জ্ঞান দিলেও হবে। তাহলে নৈবেদ্যাং নিত্য প্রয়োজন হরিনামামৃত সুধারস। গুনগুন করলেও হবে, গুনগুন করে গাইলেও হবে, কিন্তু তাতে মুশকিলটা কি? লাভটা একটু কম হবে। জোরে গাইলে লাভ বেশি। কি লাভ? আপনার বাড়িতে টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাকড়সা, মশা, মাছি এরা নাম শুনবে, নাম শুনে উদ্ধার হবে। এদের তিল তিল পূর্ণ আপনার অ্যাকাউন্টে জমা হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কি করবেন? একমাত্র জীবের একটাই উদ্ধারের পথ। গোকটি দানে গহনে চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ্য দানে, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। আপনি দান যজ্ঞ করবেন, সেটাও তো ঠিকঠাক হবে না। কেন? দান করব ঠিক হবে না কেন? जो परबीत धरे सदा सो बहुत दान किया। मालूम है हम जो बात बोलिए, जो परबीत धरे सदा सो बहुत दान किया। যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করে? কেউ গাল পারবে না তো? সত্যি কথা বলে দিচ্ছি তো, কারণ সাঁচ কহেগা মরেগা লট্টা, মিথ্যা জগৎ ভুলাवे, गौरस गली गली जांची दो के सूरी बैठलो बिकावे, घर का बौड़ी पीरित न पावे, मन ची तो चोरेर दासी। धन्य तुलसीदास कहे, धन्य कली तामाशा, दुखो लागो और हासि। কিছু বুঝলেন? সত্যি কথা বললে বাজারের বুকে মার খেতে হবে। কেন? মিথ্যা কথায় জগৎটা ভরে আছে।
মিথ্যা জগৎ ভুলাওলি। তার প্রমাণ নেবেন? গয়লা বাড়ি বাড়ি দুধ বিক্রি করতে যাচ্ছে, দুধ বিক্রি হচ্ছে না। বৌদি দুধ নেবে? দুধে জল। ও আমার দুধে জল, ঠিক আছে বাবা থাক। কিন্তু যিনি মদের দোকানদার, ভোর 5টা বাজলেই তার দোকানে দরজা নাড়াবে, গতন্দা দরজা খোলো, গাহাত থরথর করছে। এতে কি হচ্ছে? ঘর কা বৌড়ি পীড়িত না পাওয়ে, মন চিত চোরের দাসী। তুলসীদাস কহে ধন্য গলি তামাশা, দুঃখ লাগো और হাসি। বুঝে নিয়ে গেল? তাহলে উচিত কথা বলা যাবে না। দান করলে ধর্ম হয়। কোন ব্যক্তি? जो परमित हरे सदा सो बहु दान किया। যে পরে মেরে খায় তার দান করেই কি আর না করেই কি। जो परदार हरे सदा सो बहु तीर्थ ज्ञान किया। তীর্থে গেলে পুণ্য সঞ্চার হয়। কিন্তু যে সর্বদা পরের দ্বারের অত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। শেষ যে কথাটা বলবো মায়েদের জন্য, जो मुंह में पर चाकली सो महू में हरि नाम लिया ना लिया। বুঝে নিলে? চাপার মা ভালো করে শুনে নাও, তুমি এসেই তো শুরু করছিলে, বুঝে নাও। যে মুখে সর্বদা পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করে। না, ভালো কথা শোনার মানুষ নেই। যদি বলো কেন, বিনয় দা কোথায় যাচ্ছ? আরে শুনবে তো, কালকে হরিনাম শুনতে গেছিলে, ভালো মন্দ করে খাইয়েছে, হ্যাঁ, আর হরিনামও হচ্ছিল শুনে, তুমি গেছিলে? তোমার সময় হবে না জীবন। কোথায় যাচ্ছ? তুমি শুনেছ বাদলের মেয়ে ওর মাস্টারের সঙ্গে পালিয়ে গেছে। এখানে বসো, তাহলে বলবো। বসো, শালা বসে পড়বে। বাজারে আর যাবে না, ও বাজার রইল চুলোয়, এখন বাদলের মেয়ের গল্প শুনবে। তাহলে ভালো কথা খাবার মানুষ নেই, শুনবার মানুষ নেই, আন কথা শোনার মানুষ মেলে। ওই জন্য বলছে, কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। ওই জন্য মহাপ্রভু বলছে, কিছু যদি না করতে পারো, যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু নাম করে যাও। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জন্ম যাবে তরি। এছাড়া কোনো উদ্ধার নেই। যত স্বাস্থ্য, সব স্বাস্থ্যের শেষে দেখবেন আপনার বাবা মা শ্রাদ্ধ করাবে, ব্রাহ্মণ শেষে বলবে, বলো পাপ হং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হর হরি। তাহলে কি দাঁড়ালো? আসার সময় হরি, যাবার সময় হরি, শুধু মাঝখানের কদিন আমার 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 করে করে মরি। কি বোঝো? রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ আমার 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 শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে না, বাদ দিয়ে দে না, দেখবি সবই মার, সবই মার, দেখবি সবই মার, সবই মার। আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। ওরে আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। কে তোমার স্বামী? এই শোনো,
কে তোমার স্বামী? শোনো, এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল, পরের নাটকে কাজলের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। কিন্তু এইটা যখন তুমি বুঝতে পারবে এটা অভিনয়, আমার অরিজিনাল স্বরূপ হচ্ছে আমি কৃষ্ণদাস, সেদিনেই তোমার নাটক শেষ। কিরকম জানো? কিরকম? একটু ছোট্ট বলি। এখন যেমন মেয়েরা অভিনয় করছে, আগেকার দিনে মেয়েদের বাড়ির বাইরে বেরোতে দিত না। কে? এই যে যাত্রা বা নাটক থিয়েটার হবে, পুরুষদেরকে নারী সাজানো হতো। যেসব পুরুষদের একটু মেয়ে ছেলের মতো দেখতে, তাদেরকে নারী সাজানো হতো। এখন পাড়ার কাঠমিস্ত্রি গণেশকে ধরে এনেছে, সীতা সাজিয়েছে, রামের বনবাস লীলা হচ্ছে, রামযাত্রা। ও পার্টি 1000 টাকা তখনকার দিনে চাঁদা দিয়েছে, ওই জন্য ওকে সীতা সাজিয়েছে। এবার রামচন্দ্র স্টেজের ওপর উঠে গেছে, গিয়ে ডাকছে, সীতা সীতা, আর দেরি করো না, চলো আমাদের যেতে হবে। ও সীতা সেজে আছে, আসরে উঠে গেছে, গিয়ে বলছে ভদ্রভাবে কথা বলবি। কেন? 1000 টাকা চাঁদা দিয়েছি, শালা আমি কাঠমিস্ত্রি গণেশ, তো সীতা হব কেন? আর যাত্রা হবে, সঙ্গে সঙ্গে পর্দা টেনে দিতে হবে, নালে তো মানুষ ঢিল ফেকবে। অতএব জীব নিত্য কৃষ্ণদাস এই স্বরূপটা যেদিন সে জেনে যাবে, সেদিনই তার সংসার বাসনা ত্যাগ হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে এই জ্ঞানটা কবে আসবে, কি করলে আসবে? নিত্য কৃষ্ণ নাম করতে থাকো, একদিন তোমার মনে জেগে যাবে আমি তো কৃষ্ণের দাস, আমি তো মায়ার দাস নয়। যেদিন জেনে যাবে, সেদিন তোমার ভবসিন্ধু পার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? এই নাগরী, চল শুনি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, যদিও মেদিনীপুরে এগুলো খুব কম আলোচনা হয়, তবু বলি, এই যে তালটি গাইছি, এই তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল। এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। এইবার আপনাদের জিজ্ঞেস করব, দাতার শিরোমণি মানে সবার ওপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে বড় দাতা বলতে পারবেন না? ও মা, প্রতিদিন কীর্তন শুনছেন, সত্য যুগে বড় দাতা কি বলছো? শোনা যায় না। সত্য যুগে বলছি, যুগ জ্ঞান নেই, কোন যুগে বলছি আর কোন যুগে চলে যাচ্ছে। সত্য যুগে বড় দাতা ও মাইরা, তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। এগুলো মনে রাখবেন। তেতা যুগে বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি, হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি, হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও ধন্য ধন্য হে ঋষিকেশ।
খালি ভাবো খেতে গেল কতজন আর বসলো এসে কজন। হরি বল হরি বল। আরে ডাকার কিছু দরকার নেই, যার পেট জ্বলবে সে ঠিক চলে যাবে। তুমি ডাকছো মানে পাপ করে ফেলছো। কেউ কীর্তনটা শুনছে, তার কীর্তনে ব্যাঘাত দিয়ে দিচ্ছে, অপরাধ হয়ে যাবে। ডাকতে হবে না, ও সব যাবে, চিন্তা নেই, সময় হলে যাবে। যারা ওদিকের প্রিয়সী তারা সব চলে গেছে। এই শোনো, চাষি যখন ধান ঝাড়ে না, কি আনন্দ, একবারে বিরাট রাশিকৃত ধান, কি তারপরে যখন হাওয়া মারে তখন চাষির মুখ এইটুকু হয়ে যায়। কেন? চিটে আগড়া উঠ, ও বেশিক্ষণ থাকবে, ও এলো 10-5 মিনিট বসলো, জয় রাধা। কেন? প্রশ্ন হবে এটা কেন। আমি প্রত্যেকটা যুক্তি এবং শাস্ত্রের কথা বলবো। এটা কেন? হরিনাম শুনতে এলাম, এসে তাড়াতাড়ি খেয়ে ঘর চলে গেলাম, এটা কেন বলি? আপনার ভেতর যদি পিত্তরস জমা থাকে, অম্ল থাকে, ভালো খাবার ভালো লাগবে কি? ভালো লাগবে না? খাবার এক থালা নিয়ে বসবে, খাবে এইটুকু, উঠে পালিয়ে যাবে। কেন? আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস বলছে, তবে তো জানিবে এ দেহে আছয়ে পাপ অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে নাহাবে অঙ্কুর। বুঝে নেওয়া গেল? ভেতরে যদি অম্ল থাকে, ভালো খাবার ভালো লাগবে? ভেতরে রাশিকৃত পাপ অপরাধ জমে গেলে হরিনাম শুনতে ভালো লাগবে না। এই যে আসনটায় বসেছো, তোমার পূর্ব জন্মের স্বীকৃতি, পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে, তার ভাগ্যে একদিন হরিনাম হয়। পয়সা তো কোটি কোটি টাকা বহু মানুষের আছে, হরিনাম করাতে পারছে কি না? হরিনাম শুনতে পাচ্ছে। অত সোজা নয়। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করার আর এক। তুমি ভাবলেও হবে না। যদি ভেতরে তোমার অম্লশূল থাকে, ভালো খাবার ভালো লাগবে না। ঠিক তেমনি যদি ভেতরে পাপ বা অপরাধ বাসা বেঁধে থাকে, হরিনাম শুনতে ভালো লাগবে। বুঝে নেওয়া গেল? এইবার বলি, সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগে কি বললাম? ত্রেতা যুগে বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, তারপরের বড় দাতা কর্ণ মহারাজ। বুঝে নেওয়া গেল? কিন্তু এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে। যেমন বলির কাছে বামন রূপ ধরে গেলেন, বলি তুমি নাকি অনেককে অনেক কিছু দান করছো আমাকে। বলিকে জানেন তো? প্রহ্লাদের নাতি, প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ, প্রহ্লাদের নাতি ছেলে হচ্ছে বলি। প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র হলেন বলি। রক্তটা কোন বংশের দেখুন, ওই যে রক্ত কথা বলে, রক্তটা কোন বংশের? ভক্ত প্রহ্লাদ, তার ছেলে বিরোচন, বিরোচনের পুত্র বলি। ভগবান তোমাকে কি দিতে হবে বলো? বেশি না, 3 পদ ভূমি, শুধু পাটা রাখবো 3টে জায়গা দিয়ে। বলি মহারাজ মনে মনে হলো, 3টে পা রাখবে, কত জায়গা লাগবে রে বাবা, এইটুকু করে 3টে জায়গায় দিয়ে দেবো। আহা, হরি বল হরি বল। তখনই ভগবান এক পদে স্বর্গ নিয়ে নিলেন, আর এক পদ মরতে দিয়ে দিলেন। ও বলি, 3 পদ তো, আর একটা পদও রাখবো কোথায়? হরি বল। বলি মহারাজ বলছে, ভগবান তুমি আমার সঙ্গে ছলনা করছো কেন? তোমার তো 2 পা, 3টে পা তো নেই।
ভগবান বলছে তিনটে পা নেই, বলছে না। তাহলে তিন পাটা বের করো। ভগবান নাভি থেকে একটা চরণ সৃষ্টি করলেন, যেটাকে বলা হয় করুণার চরণ। বলি মহারাজকে করুণা করবার নিমিত্তে। বলো বলি আমার এই চরণ কোথায় দেবো? রত্নাবতী, ভগবান তো তিনটে চরণ বের করে দিয়েছে, এবার কি করব? বলে স্বামী তুমি এত বোকা কেন? পৃথিবীতে যা আছে তোমার দেহে তো তাই আছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, মরুদ মানে আকাশ, বোম মানে বাতাস। যা ব্রহ্মাণ্ডে তাই তো তোমার নিজের মধ্যে। তাহলে দেহটা মাটি হলেও মাটি, মোলেও মাটি। বুঝলে না? হলেও মাটি আর মোলেও মাটি। মাটি লাগবে, মাটি ছাড়া বাঁচবে না কেউ, তাই তো? আগে মা, তারপর মাটি, তারপর মানুষ, তাই তো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা বুঝে নেওয়া গেল তো? তা তোমার দেহটা যখন মাটি, তুমি মাথাটা পেতে দাও। স্ত্রী কত বড় কৃপা করে দিল, একে বলে সহধর্মিনী। বউ নয় তোমাদের মতো, অ্যাটম বোম নয়। বেশ, বলি মাথাটা পেতে দিল, ভগবান মাথায় পাটা রেখেছে। এবার বলো বলি কোথায় যাবে? 100 মূর্খ নিয়ে স্বর্গে যাবে, না 5টা পণ্ডিত নিয়ে পাতালে যাবে? বলি বলে ভগবান পাতালটাই ভালো। কেন? বলে মূর্খদের সঙ্গে থাকলে আমিও মূর্খ হয়ে যাব। তার থেকে 5টা পণ্ডিতের সঙ্গে আমি যদি মূর্খ যাই, প্রত্যেক দিন ওরা যখন হরিনাম করবে, সাধন ভজন করবে, আমি শুনে শুনে ধন্য হব। শুনে শুনে ধন্য হব, শুনে ধন্য হব, শুনে শুনে ধন্য হব। আর কিছু চাইব না গো, শুনে শুনে ধন্য হব। আর কিছু চাইব না গো, শুনে শুনে ধন্য হব। তাহলে বুঝে নেওয়া গেল তোমার। হরিশ্চন্দ্রকে পরীক্ষা করলেন ঋষি বিশ্বামিত্র রূপ ধরে, এমন অবস্থা তাকে শেষে ভিক্ষা ঝুলি কাঁধে নিতে হলো। কে? এমনকি সহধর্মিনীকে কাশির হাটে বিক্রি হয়ে যেতে হলো, তাই তো? শৈবাকে ভগবানের পরীক্ষা। কিন্তু আমার এটাই বলা, ভগবানকে ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, চাইতে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। কর্তাকে বলতে হয় তো, কি গো, না সকালেই বান্ডিল দিয়ে দেয়, এই নাও 1 বান্ডিল রাখো, ইচ্ছা মতো খরচ করবে। দেয়? দিলেও বলবে না, না দিলেও বলবে না, জানে যদি বলে দিই বাড়িতে গিয়ে অশান্তি শুরু হবে। জীবনে দেবে না। 5 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে না চাইলে কেউ দেবে না। কিন্তু আমার গৌর হরি চৈতন্য মহাপ্রভু না চাইতে
যাচিবে অলহরি নাম। যেচে সেদে প্রেম বিলাল রে, যে শেষে প্রেম বিলালো রে, বলি আমার আমার গোরা। যেচে সেদে প্রেম বিলাল রে, ওরে আমার আমার গোরা, যে সে দেবে বিলালো রে, কাউকে বাকি রাগলো না রে, যেতে সেতে প্রেম বিলাল রে, নানা কাউকে বাকি বলি হারি বলি হারি। রাখলো না রে, যে সে বিলালো রে, বলি জীবে দারে দারে, যেতে সেতে প্রেম বিলাল রে, কলি দিবে দাঁড়ে দাঁড়ে, ধরো লহ লহ বলি, কলি দিবে দাঁড়ে দাঁড়ে, ধর লহ লহ বলি, যেচে সেদে প্রেম বিলাল রে, কলি দিবে দাঁড়ে দাঁড়ে, হরি নাম বিনায়ার গতি, কলি দিবে দাঁড়ে দাঁড়ে, ওই কলি দিবে দাঁড়ে দাঁড়ে, আস্তে। বৈষ্ণব কবি বললেন, শোনো, এই যে পদাবলীটি আপনাদের শোনাচ্ছি, এনার পদ খুব কম শোনা যায়। ইনি এই পদকর্তার নাম কি? এইবার নাম প্রকাশ হবে পদকর্তা। ইনি কে সেটা প্রকাশ হবে। কি বলছে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বিশ্বম্ভর মানে মহাপ্রভু। মহাপ্রভুর দাদার নাম ছিল বিশ্বরূপ আর মহাপ্রভুর নাম ছিল বিশ্বম্ভর। সচিমা জোর করে নাম রেখেছিলেন, নিম গাছের তলায় হয়েছে, ছেলের নাম হবে নিমাই। কেন? আমার ছেলের অঙ্গে সর্বদা যদি তিতো লাগা থাকে তাহলে কেউ নজর দেবে না, তাই নিমাই। যেমন দেখবেন দেখতে সুন্দরী, দেখতে সুন্দরী, তার নাম কি রাখে বাবা মা? পচা রাখে না? কেন? আমার ছেলে কিংবা মেয়ে, ছেলে খুব দেখতে সুন্দর কিন্তু কেউ যদি নজর দিয়ে দেয় মুশকিল, ওই জন্য তার নাম রেখে দেবে পচা। ওনাগরি বৈষ্ণব কবি লিখছে, তিনি কে? সুধাময় ধনে সবা ব্যাধি মুক্ত হইল। সুধাময় ধনী সবা, যারা হরির নাম নিল, যারা হরি প্রেম পেল, সুধাময়
ফোন পরে ঘাঁটবে। এই দুটো তিনটে জিনিসে সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদের মাথা খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল সালা মোবাইল আর টিভিতে। কি ভালো নেই সেটা বলবো না, কিন্তু ভালোর দিকে কতক্ষণ। জয় রাধে। সুধাময় বনে এই দেখো, যারা হরিনাম করলো, যারা হরিনাম শুনলো, তাদের ব্যাধি মুক্ত হইল। সুধাময় বনে এই হরিনাম করলে যদি ব্যাধি মুক্ত হয়, তাহলে প্রত্যেকদিন হরিনাম করবো আর ওষুধ খাবো না, ব্যাধি মুক্ত হয়ে যাবে। এই প্রসঙ্গে 1 মিনিট একটা কথা বলেনি, যারা আমার ইউটিউব শোনেন নিশ্চয়ই জানেন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট ছিল, এই গত বছর চলে গেলেন। তা 22 বছর, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, লিভারে ক্যান্সার, পুরোটাই ক্ষত হয়ে গেছিল। যখন এন্ডোস্কোপি করা হলো পুরোটাই ক্ষত, লিভারে ক্যান্সার। তা মাকে সেই সময় যখন একদম শেষ অবস্থা, মাকে বললাম, মা তোমার ইচ্ছা কি? বললে, বাবা কিচ্ছু ইচ্ছা নেই, একটা গোবিন্দ মন্দির করে খুব তাড়াতাড়ি আমাকে প্রসাদের ব্যবস্থা করে দে। দেনান্দা 6 মাসের মধ্যে মন্দির রেডি, বিগ্রহ রেডি করে প্রসাদের ব্যবস্থা করলাম। মা নিত্য প্রসাদ পেতেন আর 1 লক্ষ করে হরিনাম জপ করতেন। এই 22 বছর পর তিনি চলে গেলেন। হরিনামের দাহিকা শক্তি আছে, এটা যদি আপনি ঠিক মতো হরিনাম করতে পারেন, শিরায় শিরায় অনুভব করবেন। নামের প্রতি দৃঢ়তা চাই, নামের প্রতি বিশ্বাস চাই, তাহলে কাজ হবে। এটা বুঝতে হবে। যদি কোনোদিনও সচ্চিদানন্দ বাবার ধামে যান, ঝাড়খণ্ড, কিচ্ছু দেয়নি, ভগবানের স্নান জলটা দিয়ে দেয়, ওতেই ক্যান্সার পেশেন্ট পর্যন্ত ভালো হয়ে যাচ্ছে। ওই যে বিশ্বাস, এত প্রভাব ওখানে। নামের দাহিকা শক্তি আছে। কন্টিনিউ 1 মাস গুনগুন করে হরিনাম করুন, সংসারের সব কাজ করুন, যখনই ফাঁক পাবেন গুনগুন করে হরিনাম করে যান। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি প্রথম 3 মাস ওষুধটা খান, 3 মাস। 3 মাসকে আমার ফোন নাম্বার ইউটিউবে দেয়া আছে, রেজাল্ট দিন আমাকে, যে দাদা খাচ্ছি কাজ হচ্ছে না। তবে মাথায় রাখতে হবে, হোমিওপ্যাথি ওষুধ খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে গিয়ে খেয়ে নেবো, তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি হরিনাম করব, আবার নাম অপরাধও করব। কিরকম নাম অপরাধ হয় জানেন? নাম অপরাধ কি করে হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে বুঝে গেল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস হয়ে গেল। মুখে নাম করছি আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছি, কাজ হবে? কন্টিনিউ 3 মাস মন প্রাণ দিয়ে করে দেখুন, আপনার শারীরিক, সাংসারিক, মানসিক 3টে উপকার পেলেন কি না পেলেন আমাকে জানান। হতেই হবে। সুধাময় বনে সবার ব্যাধি মুক্ত হইল, কিন্তু সবার হলো আমি পড়ে রইলাম। ও গো কটমদ সেতে মোর ভাবনা ছুটিলা, পরম দেশেতে
ছুটিল করমদ সেতে মোরা। কোন কর্মের দোষে পড়ে রইলাম, কোন কর্মের দোষে পড়ে রইলাম। একে একে সব তোরে গেল, আমি কর্মের দোষে পড়ে রইলাম। ও গো একে একে সব চলে গেল, করমদ সেতে মোরা। ভগনা 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 ছুটি, ও কি ভগনা ছুটি এ ও করমদ সেতে মোরা। ভগনা ছুটিল রে এ এখন বায়েনদেরকে দিলে খানিকক্ষণ বাজাতো, কিন্তু সময়টা চলে যাবে তো, অনেক রাত্রি হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ ধাম তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা বাংলা গাইলে এই আপনাদের আপনাদের জেলার ছেলেরই গাই, মেদিনীপুরের ছেলে, তবে সম্ভবত ওটা পশ্চিম মেদিনীপুর হয়ে যাবে। এটা কি? এটা তো পশ্চিম মেদিনীপুর, একদম তো সোনায় সোহাগা। পশ্চিম মেদিনীপুরের ছেলে, মাত্র 8 বছর বয়সে এই ভজনটি লিখেছিলেন। 8 বছর বয়স। ছেলেটার নামটাও একটা তাজ্জব নাম। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম। ছেলের নাম। পরে হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর নাম দিলেন। এই দুঃখী রাম ভাম হবে না, তোর নাম দুঃখী কৃষ্ণ দাস। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে পাঠিয়ে দিলেন বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে। তিনি চাকরি দিলেন নিকুঞ্জ মন্দির ঝাড়ু ভিত্তিকনা। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানী চরণের নপুর। রাধারানী বললেন, শোন, আজ থেকে তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। তাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, তাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিব ওম শিব দ্বাদশ প্রাণ। জয় গান ওম শিব দ্বাদশ গান।
কেশি ঘাট বংশীবান দাদু সুখানা যাহা সব লীলা কইল শ্রীনন্দন নন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় গোপগণ শিরাবাড়ি সখা জয় দিন বর্ষগণ সীতামাদি সখা জয় গোপগণ ওগো শিরাবাড়ি সখা জয় দিন বর্ষগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মাইরা ভজ শ্রী রাধা রমন এবার তো জয় দিতে হবে আর জয় দিলে হাত তো আর নিচে রাখা যাবে না কি করতে হবে? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাস জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দিজরা জয় রাম ঠাক জয় 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 বৃন্দাবন বাসী যত জয় 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 রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ রাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম রাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর নিজান্ন বাবাদ পদ্ম কোটিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জয় গৌর হরি ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की